ডালে চালে চাপড়ি আর সাথে থাকবো নানান পদের ভর্তা। এই যে আমার 5 ধরনের ভর্তা বানানো শেষ। সুন্দর মচমচ হয়েছে, আপনারা শব্দ শুনলে বুঝবেন। আসসালামু আলাইকুম, মিমি কিচেন উইথ ব্লেস ফুডে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ডালে চালে চাপড়ি আর সাথে থাকবো নানান পদের ভর্তা, মরিচ বাটা। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর এখন আমি যাইতেছি খাকরন পাতা তুলতে। তো ওইটাকে অনেকেই ঘাটকোল পাতা বলেন। তাহলে চলেন যাই খাকরন পাতা উঠে নিয়ে আসি। এই যে কত সুন্দর খাকরন পাতা, আপনাদের কাছে থেকে একটু দেখাইতেছি। না এটা তো খাকরন পাতায় যে উঠে নিয়েছি, তাহলে একদম দেখা হইতেছে আমার রান্নাঘরে। এই যে ডাল চাল আমি 2 ঘন্টা ভিজে রাখছিলাম। এই জায়গায় আমি আউলা চাল নিছি আর খেসারির ডাল। আপনারা এখানে চাইলে মশারির ডালও নিতে পারেন। ডাল আর চাল এখন আমি বেটা নিবো। নানি আমি তাহলে যে পেঁয়াজ রসুন দিছিলাম, আমার এক ব্যাস বাটা শেষ, এখন উঠে নিমু। দ্বিতীয় ব্যাসও বেটা নিছি, উঠে নিমু। সবগুলা চাল বেটা নিছি, এখন পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন বেটা নিমু। পুরাপুরি ভাজবো না, হাত ভাঙা করে নিমু। খাকরন পাতা কাইটা নিমু। চাপড়ি তো গরম গরম খাইতে ভাল লাগে, এর জন্য চাপড়ি আমি পরে বানামো। আগে মরিচ বাটা বাটো, তাহলে মরিচ বাটা বাটার জন্য সবকিছু আগে রেডি করে নি। কড়াই দিয়ে দেবো সরিষার তেল, শুকনা মরিচ, শুকনা মরিচ ভাজা শেষ, এখন নামিয়ে নিব। রসুন,
রসুন ভাজা শেষ, এখন উঠে নিব। পেঁয়াজ, কালো জিরে, খাকরন পাতা, প্রথমে আমি এই যে সরিষার ভর্তাটা বানিয়ে নিব। এই জায়গায় আমি সাদা সরিষা নিছি, কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ, রসুন, আমার সরিষার ভর্তা বানানো শেষ, এখন উঠে নিয়ে। এখন আমি খাগরন পাতার মরিচ বাটা বেটে নিব। নানি আপনি তো লুজে শীত ভালো করে ছিলেন, আমি ভর্তা বানাই। শুকনো মরিচ, লবণ, কালো জিরে, পেঁয়াজ, রসুন, খাকরন পাতা, আমার খাকরন পাতার মরিচ বাটা বাটা শেষ, এখন উঠে নিব। শুকনা মরিচের ভর্তা বানিয়ে নিব। শুকনা মরিচ, লবণ ভালো করে ডইলা নিব। শুকনা মরিচটা ভালোভাবে ডইলা নিচ্ছি, এখন এই যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাও ভালো করে ডইলা নিব। সরিষার তেল, এখন আমি কাঁচামরিচের ভর্তাটা বানিয়ে নিব। এই যে কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিছি, পেঁয়াজ, লবণ, আচারের তেল, এখন আমি এই আলুর ভর্তাটা বানিয়ে নিব। এখানে আমি সিদ্ধ করা আলু নিছি, শুকনো মরিচ ডলা, লবণ, সরিষার তেল। এই যে আমার 5 ধরনের ভর্তা বানানো শেষ। এখন আমি চাপড়ি বানিয়ে নিব। মরিচের গুঁড়া, দুধের গুঁড়া, লবণ সবকিছু ভালোভাবে মাখিয়ে নিব। চাপড়ি বানানোর জন্য দেখেন কত সুন্দর একটা মাটির খোলা পাইলা নিছি। এটা আমাদের বাড়ির পাশে এই পাল বাড়ি আছে, ওইখান থেকে আনছি। কত সুন্দর না পাতিলটা? খোলা পাইলা গরম হয়ে গেছে, এখন চাপড়ি বানিয়ে নিব। এই যে আমার একটা চাপড়ি বানানো শেষ, আরেকটা দিয়ে দিব। এখন
বানিয়ে নিছি সবগুলা। আমার বাবুর আব্বু এই চাপড়িগুলা খুব পছন্দ করে। এই চাপড়ি বানালে সবসময় আমার শ্বশুরের কথা বলে, বৃষ্টি নামলে নাকি আমার শ্বশুর এই চাপড়ি খাইতো। তো আমার শ্বশুরের তো আমি দেখি না, আল্লাহ তাআলা তার বেহেশত নসিব করুক, সবাই দোয়া করবেন। তাহলে খাই দিই কেমন হয়েছে। এত সুন্দর মচমচ হয়েছে, আপনারা শব্দ শুনলে বুঝবেন। এত সুন্দর মচমচ হয়েছে চাপড়িগুলো। খানি খান, সবকিছু একটু একটু টেস্ট করে দিই কেমন হয়েছে। আলু ভর্তা দেয় প্রথমে। সত্যি অনেক মজা হয়েছে, সবগুলা ভর্তা মজা হয়েছে, চাপড়িটা অনেক মজা হয়েছে। বৃষ্টির দিনে কিংবা সকালের নাস্তা আপনি এটা বানিয়ে খাইতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। যারা আমার ফেসবুক পেজ মিমি কিচেন ভিডিও থেকে দেখতেছেন, অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক, ফলো এবং শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল মিমি কিচেন উইথ ভিলেজ ফুড থেকে দেখতেছেন, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।